আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে জায়গায় এসেছি বা যে রোড দিয়ে যাচ্ছি অনেক সুন্দর। আপনাদের দেখলে আসলে মনটা ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে আমরা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। আসলে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। কিছু ছোট, ছোট ঘরবাড়ি আছে যারা আসলে এখানে বসবাস করে। আর অধিকাংশ জায়গায় খুব সুন্দর, দেখুন আসলে মন জুড়িয়ে যায় এগুলো দেখলে। এমন সুন্দর পরিবেশ, এটা বড় নদী, ঠিক আছে? এখান থেকে ছোট ছোট মানে ট্রলার, তারপর বড় ট্রলার, ছোট জাহাজ এগুলো আসে। আপনার ছোট ছোট কিছু পোর্ট আছে যেখানে আপনার গোলপাতা, তারপরে হচ্ছে সিমেন্ট, বালু, তারপরে এক কথায় ছোট ছোট যে আছে, খোয়াগুলো আছে, এগুলো আর কি আসে এখানে, ঠিক আছে? তো আমরা এসেছিলাম কাজের পাশে। তো এখানে এসে এত সুন্দর পরিবেশ দেখে আসলে খুবই ভালো লাগলো। তো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি এটার, কিন্তু আপনারা আসলে অনেকে দেখেন না। আসলে দেখলে বুঝতে পারেন, ওই দেখেন দূর পর্যন্ত দেখা আছে, কিন্তু অনেক বড় একটা নদী, ঠিক আছে? যেখানে ছোট ট্রলার মানে বড় বড় ট্রলার চলে, ছোট ছোট জাহাজ চলে। তো বুঝতেই পারছেন আসলে কত বড়, এখানে অনেক গভীর। প্লাস এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি এখন ভোগ দখল করে নিয়েছে আর কি কিছু কিছু লোকজনে, প্রভাবশালী ব্যক্তিগুলো। এছাড়া কিন্তু এগুলো সব নদীর মধ্যেই পড়ে। তো দুই সাইডে ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। এদের জীবনযাপনও অনেক কষ্টের, তারপরেও তারা এখানে কাঁকড়া ধরে, মাছ ধরে, আর অন্যান্য মানে কর্ম কাজ করে আর কি তাদের জীবন ধারণ করে, ঠিক আছে? আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তো তাদের আসলে জীবন উন্নয়ন বা মানে একথা অত বেশি উন্নয়ন এখানে নাই, ঠিক আছে? এই যে কারেন্ট আছে, এটাও যাক আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে অনেক কষ্টে তারা জীবনযাপন করে। সো আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর একটা। আমরা এখানে যখন গাড়ি রাইড করতেছিলাম অনেক বেশি বাতাস ছিল, ঠিক আছে? এই কারণে টোটালি অরিজিনাল ভয়েসটা রিমুভ করে দিয়েছি। জাস্ট শুধু দেখতে থাকেন, খুব সুন্দর এরিয়া এবং ভালো লাগবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এমন পরিবেশে আসলে ঘুরতে সবারই কম বেশি মন চায়, কিন্তু অনেকে যেতে পারে, অনেকে পারে না। এটা হচ্ছে আপনার কয়রা থানার মধ্যে, ঠিক আছে? অনেক সুন্দর। কেউ কেউ সাতক্ষীরা কয়রা হিসেবে চেনে, কেউ কেউ আবার খুলনা কয়রা হিসেবে চেনে, ঠিক আছে? তো যে যেটাই করেন না কেন, এটা অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি গিয়েছিলাম, প্লাস নদীতে ছোট যে জায়গাগুলো সেগুলো নেমেছি। লবণাক্ত পানি টোটালি, এখানে আসলে পানি যারা পান করে তারা টোটালি ফিল্টার করে এক ধরনের পানি আছে, কিনে খাই বা আসলে একটা সেই আছে। এই হচ্ছে অবস্থা। আর আমরা সাধারণত এরকম জায়গায় শুধু ঘুরতে গেলেই ভালো লাগবে, বাট যদি স্থায়ী কেউ বসবাস করতে হয় তাহলে আমাদের মতো মানুষ এগুলো থাকতে পারবে না। আর এখানকার লোকজন যদি আমাদের এদিকে আসে, তারা মনে করবে যে না আসলে কি যেন একটা জায়গা। তো যাই হোক, কিন্তু এদের এখানে আবার যারা এইসব দিকে থাকে বা কিছু কিছু প্রভাবশালী যারা ব্যক্তি আছে, তাদের অনেক অনেক সম্পত্তি আছে, ঠিক আছে? এই কারণে কিন্তু তারা চাইলেও এখানে চলে আসে না, অনেকে থেকে যায় বা অনেকের বড় বড় ঘর বাড়ি শহরবন্দরে করে রেখে দেয়। যখন এই জায়গাগুলো মানে এক কথায় ডুবে যায় বা বন্যা আসে, তখন কিন্তু তারা চলে যায়। আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের বুঝতে পেরেছি যে তারা ওই সময় এখানে থাকে না, তারা আর কি অন্য জায়গায় চলে যায়। তাদের স্থায়ী যেখানে মানে বর্তমানে যারা ভালো ভালো বাড়ি করেছে সেখানে চলে আসে। এই হচ্ছে অবস্থা। আর যারা মানে এক কথায় একটু গরিব কোয়ালিটির আছে বা যারা ওখানে থাকে, বন্যার টাইম অধিকাংশ সময় চলে আসে, বিভিন্ন জেলায় চলে যায়। উঁচু জেলাগুলো আমাদের যশোর জেলায়ও চলে আসে। তারা কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার মানে এক কথায় নাই। তো কিছুদিনের জন্য এই হয় আর কি। তো বন্যা তো সবসময় থাকে না, একটা নির্দিষ্ট টাইমিং আছে, ওই টাইমিংয়ের সময় বন্যাটা আসে, তখন আর কি এটা হয়। তো যাই হোক, অনেক কথাই হলো। আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। অনেকে মাছ ধরতেছে, অনেকে আবার কাঁকড়া ধরতেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি কি সামনে একটা ভিডিও দিব, দেখবেন দুইজন আন্টি আর কি কাঁকড়া ধরতেছিল, এখানে দেখেন মাছ ধরতেছে। হয়েছে কি সুন্দর পরিবার নিয়ে। তো কিভাবে কাঁকড়া ধরে বা কত কাঁকড়া পায়, কত করে বিক্রি করে, এগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তী আলোচনায় রাখবো। ইনশাআল্লাহ দেখবেন ভিডিওটা, খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আসলে মাঝে মাঝে যখনই সময় পাই ভিডিও দিই, কিন্তু ভিডিওগুলো ভালো দিই, আপনারা অনেকে দেখতে চান না। অনেক ইউনিক অনেক ভিডিও দিয়ে থাকি, তো দেখেন না, আসলে খারাপ লাগে।
যাই দেখেন টুকটাক তো ভালো লাগে বা নতুন কিছু দেখাইতে পারি, প্লাস ইনকামও হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন যে আসলে আমাদের পরিবেশের বা আমরা কেমন জীবনযাপন করি আর তারা কেমন জীবনযাপন করতেছে দেখেন। তো তাদের এইসবগুলো দেখলে আপনার আসলে নিজের প্রতি আর চাওয়ার কিছু থাকবে না। আমরা তো সবসময় উপরে দেখি যে উপরে কে কেমন আছে, বাট আমরা যদি নিচে আমাদের থেকে নিচে কারা আছে বা কেমন আছে এগুলো যদি দেখতাম তাহলে কখনো আমরা আসলে রাখতাম না, যে চাওয়ার পাওয়ার কিছু থাকতো না, যে আসলে আমরা আলহামদুলিল্লাহ বলতাম যে আমরা যেখানে ভালো আছি। বাট অনেকে আছি বা আমরা নিজেরাও কথা বলি, আমরা সবসময় ভালোটা দেখি, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি না, কিন্তু আমাদের করা উচিত। আমাদের যেভাবে রেখেছি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।